ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 7। প্রকৃতপক্ষে আমরা অর্থাৎ আল্লাহ তৈরি করেছি যা কিছু আছে পৃথিবীর উপর তাকে তার জন্য অলংকার স্বরূপ, যাতে আমরা তাদের পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কে উত্তম আমলের দিক দিয়ে বিচার করতে হলে। জটিল আয়াত, অন্য কারণে আমরা এই আয়াতটা নিয়ে এবার আলোচনা শুরু করি। ইন্না, ইনডিড উই, প্রকৃতপক্ষে আমরা, জাআলনা, আমরা তৈরি করেছি, উই হ্যাভ মেড, জাআলনা, উই হ্যাভ মেড, আমরা তৈরি করেছি। তাহলে এই যদি দুটো শব্দ পড়েন ইন্না জাআলনা, তাহলে এইটুকু অনুবাদটা যদি লিটারেলি করতে চায়, আক্ষরিকভাবে করতে চায়, তাহলে কিছুটা এরকম ভাবে, প্রকৃতপক্ষে আমরা তৈরি করেছি। আমরা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দিকে উল্লেখ করে বলছেন রয়্যাল প্লুরাল হিসেবে। যাই হোক, এটা থেকে কেউ কেউ বলে যে এর মধ্যে এমফাসিস আছে, কারণ আমরা শব্দটা দুবার ব্যবহার করা হয়েছে। আর আমি আগের আয়াতগুলোতে বহুবার বলেছি, যেই জায়গায় এমফাসিস আছে, জোর আছে, সেই জায়গাগুলো জোর যদি মিস করে দিই তাহলে ব্যাপারটা ঠিকমতো ফুটে ওঠে না। কিন্তু এই ব্যাপারটা ইন্টারেস্টিং, ভিন্ন। এখানে তারা বলছে, অনুবাদকরা বলছে কেউ কেউ, যে এখানে এমফাসিস রয়েছে, জোর রয়েছে, কিন্তু আসলে দেখতে গেলে এখানে কোনো এমফাসিস নেই। মজার ব্যাপারটা সেটাই, এখানে কোনো এমফাসিস নেই। তাহলে এখানে যেখানে এমফাসিস নেই, সাধারণ কথা চলছে, সেখানে যদি এমফাসিস দিই কোনো কথা, ধরুন যে কোনো কথা, সাধারণ কথা, ওখানে এমফাসিস দিলে কথা অদ্ভুত শুনতে লাগবে। তো এখানে এমফাসিস নেই, কেন আমি বোঝাবো। এখানে জাআলনা শব্দ মানে আমরা তৈরি করেছি, ভালো কথা। এবার এটা যদি একটা মানে, আচ্ছা, একটা এমফাসিস তো রয়েছে ইন্নার কারণে প্রকৃতপক্ষে, কিন্তু যারা বলে আমরা শব্দটা দুবার থাকার কারণে আরেকবার এমফাসিস এসছে, সেটা ভুল। কেন? ইন্না রয়েছে, মানে ইন্না আর নাটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। প্রকৃতপক্ষে আমরা, তাহলে আমি এখানে বলি যে ইন্না যে শব্দটা আছে না, যেটা হার্ফ, যেটার মানে হচ্ছে প্রকৃতপক্ষে বা বস্তুত বা আসলেই, এরকম সত্যই, এরকম বলা যায়, নিশ্চয়ই এগুলো বলা যায়, কিন্তু প্রকৃতপক্ষে আমার হিসেবে সব থেকে কাছাকাছি মিনিং ইন্না, মানে ইন্না শব্দের। ইন্না শব্দটা কি চাই? ইন্না শব্দটা পরবর্তী শব্দকে ইসিম হিসেবে চাই, মানে নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, ইসিম হিসেবে চাই। কিন্তু জাআলনা শব্দটা একটা ভার্ব। তাহলে ইন্না জাআলনা শব্দটাকে মেরে নাসাব স্ট্যাটাসে কনভার্ট করতে পারছে না। নাসাব একটা স্ট্যাটাস, ঠিক আছে? যেহেতু পারছে না, সেই জন্য ইন্না শব্দটার একটা ইসম প্রয়োজন পড়ছে, আর সেই কারণে এই না শব্দটা তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এই প্রথম যে নাটা, সেটা অন্য কোনো কারণে নয়। ইন্না একটা ইসম চাই, সে ইসমটার হাত ধরতে চায়, সে ইসমটা হাত ধরার জন্য এই না শব্দটা ব্যবহার করা হয়েছে। আর নাটা অবভিয়াস, মানে যেটা আমরা, কারণ জাআলনাতে না রয়েছে। কিন্তু জাআলা শব্দটা, মানে জাআলা বা জাআলনা শব্দটা, এটা ভার্ব যেহেতু, সেই জন্য ইন্না সেটার হাত ধরতে পারছে। ইন্না সবসময় ইসমের হাত ধরতে চায়। তাহলে বোঝাতে পারলাম। তাহলে এখানে কোনো এমফাসিস নেই, ইন্না থাকার কারণে তো এমফাসিস রয়েছে। কিন্তু আমরা শব্দটা যারা বলছে যে দুবার থাকার কারণে এমফাসিস রয়েছে, সেটা ভুল কথা। কারণ ইন্নার প্রয়োজন একটা ইসম, এটা না হলে এইটা সেন্টেন্সটা এভাবে থাকতেই পারতো না, থাকাটাই সম্ভব হতো না। এই প্রকৃতপক্ষে এই জোরটাই দেওয়া সম্ভব হতো না। তো কাজেই এখানে আলাদাভাবে আমরা তার দুবার এসছে বলে আলাদাভাবে এমফাসিস রয়েছে, সেই কথাটা ভুল। তাহলে বুঝলাম আমরা। এবার প্রকৃতপক্ষে আমরা অর্থাৎ আল্লাহ তৈরি করেছি। কি তৈরি করেছি? এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর দি শব্দটা জার স্ট্যাটাসে আছে, জিনাতান শব্দটা নাসাব স্ট্যাটাসে রয়েছে। তাহলে এখানেও কি শব্দের হেরফের হয়েছে না? এখানে কিন্তু হয়নি। আমি জেনারেল রুল, আরবি গ্রামারের বা আরবি ব্যাকরণের জেনারেল রুল বলেছিলাম যে ভার্ব, রফা, নাসাব, জার এই অর্ডারে থাকে। কিন্তু এক্ষেত্রে তাই নয়, এক্ষেত্রে তা নয়। কেন? আমরা
কখনো কখনো সেন্টেন্সের কনটেক্সট, সেখান থেকে প্রেক্ষাপট থেকে বুঝতে হবে যে সেন্টেন্সে কি বলতে চাইছে। যেমন মা আলা আল আরজি, আরজি, আ হামজা আছে আর প্রথমটা আইন আছে, আ আর আ। মা আলা আল আরজি, মা আলাল আরজি। যা কিছু, মা মানে যা কিছু, আলাল আরজি আছে পৃথিবীর ওপর। তাহলে যা কিছু আছে পৃথিবীর ওপর, তাহলে আমরা তৈরি করেছি। নেক্সট প্রশ্ন কি হতে পারে ভেবে দেখুন, কি তৈরি করেছি? যা কিছু আছে পৃথিবীর ওপর। সেটার ব্যাপারে আরো কিছু বলতে চাই। কি সেটা? তাকে, মানে যে জিনিসটাকে তৈরি করেছি তাকে, তার জন্য মানে পৃথিবীর জন্য অলংকার স্বরূপ। তাহলে এই জিনাতানটা আসলে ফাংশন করছে একটা ডিটেল হিসেবে টু দিস ফ্রেজ মা আলাল আরজি। জালনার ডিটেল হিসেবে ফাংশন করছে না। বোঝাতে পারলাম? সেই কারণে এখানে কিন্তু শব্দের হেরফেরের কারণে যে এমফেসিস থাকার কথা, সেইটা শব্দের হেরফেরও নেই, এমফেসিসও নেই, জোরও নেই, নর্মাল সেন্টেন্স। ঠিক আছে? মজার ব্যাপার, কত সুন্দর, তাই না? আর যদি একটু বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করি যে সেন্টেন্সে বলতে কি চাইছে, তাহলে এগুলো আমাদের পক্ষে বোঝা খুবই সহজ, জটিল কিছু নয়। জটিল আমি বললাম অন্য কারণে, কারণ কিছু সচরাচর যেভাবে আমরা অভ্যস্ত সেভাবে যদি পড়তে থাকি বা অনুবাদ করতে চাই, তাহলে হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখানে তো আমরা বুঝতে পারছি কি বলতে চাইছে। আমরা তৈরি করেছি, প্রথম প্রশ্ন কি মাথায় আসবে? কি তৈরি করেছি? যা কিছু পৃথিবীর উপরে আছে। আর সেটার ব্যাপারে আরো কিছু যদি বলতে হয়, কি হিসেবে তৈরি করেছি? হাল, এটা একটা কি হিসেবে তৈরি করেছি, তাকে, তার জন্য অলংকার স্বরূপ। মানে যা কিছু পৃথিবীর উপরে আছে সেই জিনিসটাকে তার জন্য, মানে পৃথিবীর জন্য অলংকার স্বরূপ, অ্যাজ অ্যান অ্যাডর্নমেন্ট, অ্যাজ আ বিউটিফিকেশন। ঠিক আছে? বা ডেকোরেশন, অলংকার স্বরূপ। এই অবধি হলো। সরি, মানে লাহা আছে তার জন্য, তাকে, তার জন্য, লাহা তার জন্য অলংকার স্বরূপ। এটা হচ্ছে জিনাতান শব্দটার অর্থ। ঠিক আছে? লি নাবলুয়াহুম, যাতে, লি মানে যাতে, নাবলুয়াহুম যাতে আমরা তাদের পরীক্ষা করতে পারি। আমরাটা নায়ের কারণে আসছে, এটা প্রেজেন্ট ফিউচার ফর্ম ভার্বের, আর হোমটা অ্যাটাচ প্রোনাউন, তাদের। তাহলে আমরা তাদের, আর ভার্বটার মিনিংটা হচ্ছে পরীক্ষা করতে পারার ব্যাপারটা, পরীক্ষা করতে পারি, যাতে আমরা পরীক্ষা করতে পারি। আইহুম যে তাদের মধ্যে কে, যে তাদের মধ্যে কে, আহসানু উত্তম, আহসানু উত্তম। এই উত্তম শব্দটা, মানে আহসানু শব্দটা যে প্যাটার্নে রয়েছে সেটাকে কম্প্যারেটিভ প্যাটার্ন বলে ইংলিশে। যেমন সাপোজ বোঝে আপনাকে গুড, বেটার, বেস্ট, বুঝতে পারলাম? তাহলে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, বেটার হচ্ছে কম্প্যারেটিভ, আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ। তো এই আহসানু, আফআলু, এই প্যাটার্নটা হচ্ছে ইসমের প্যাটার্ন, নাউনের প্যাটার্ন, আর এটা হচ্ছে কম্প্যারেটিভ প্যাটার্ন, মানে দুটোর সঙ্গে যখন মানে কম্পেয়ার করা হয় সেই হিসেবে ব্যবহার করে। আল্লাহু আকবর, আল্লাহ ইজ গ্রেটার, ওটা কিন্তু আল্লাহ ইজ গ্রেটেস্ট নয়, ওটা অন্য আলোচনা, বোঝাবো। হঠাৎ করে এটা আবার কি বলছি, তো যাই হোক, আহসানু উত্তম। দুজনের মধ্যে, দুজন ব্যক্তির মধ্যে যদি আমরা নির্ধারণ করতে যাই, এই পরীক্ষাটা সেই কারণেই না হচ্ছে, তাহলে কে উত্তম সেটা পরীক্ষা করার জন্য এই যে যত জিনাত, যত অলংকার পৃথিবীতে আমরা তৈরি করেছি, সেগুলো আসলে পরীক্ষা স্বরূপ। এই যে উত্তম, কিসের দিক দিয়ে উত্তম? আমালান শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন। আমালান কিসের দিক দিয়ে উত্তম? আমলের দিক দিয়ে বিচার করতে হলে, আমলের দিক দিয়ে বিচার করতে হলে। তাহলে পুরোটাই ঠিক আছে, একটা সামান্য একটু মিস করে গেছিলাম, তার জন্য, সেটা হচ্ছে লাহা, যেটা খুব স্বাভাবিক ব্যাপার। জিনাতান লাহা, জিনাত অলংকার স্বরূপ, তার জন্য। তো বাংলা ভাষায় ওটা তার জন্য অলংকার স্বরূপ, এভাবে আমাদের বলতে হয়। তাহলে দুটো জিনিস পেলাম, একটা তো আরবিতে, আমরা মূল আরবিতে আয়াতটা পড়লাম, দ্বিতীয়ত বাংলা অনুবাদ পড়লাম। মূল আরবি আয়াত, মূল মানে আরবি আয়াত পড়লাম, বাংলা অনুবাদ পড়লাম। এবার মেসেজটা কি? মেসেজটা হচ্ছে পৃথিবীতে যা কিছু আছে নিশ্চয়ই সেটা সুন্দর, নিশ্চয়ই সেটা, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি বানিয়েছি অলংকার স্বরূপ।
কিন্তু সেটার ব্যাপারে মানে ওটা মেটেরিয়ালিজম যেটাকে বলে আজকের দিনে, সেটা নিয়ে খুব বেশি আঁকড়ে ধরে থেকো না, স্পিরিচুয়ালিটির দিকে অগ্রসর হও, এটাই মেসেজ। আর এখানে ফেসে গেলে এখান থেকে বার হওয়া সম্ভব না। মেটেরিয়ালিজমের চক্করে যে একবার পড়ে যায় কেউ, তাহলে সেখান থেকে বার হওয়া সম্ভব না। আধ্যাত্মিকতার দিকে আর আসা সম্ভব নয়, ইহসানের দিকে আসা সম্ভব নয়। ইহসান, ইসলাম, ইমান, ইহসান, বিভিন্ন লেকচারে আমি এটা নিয়ে আলোচনা করেছি। আহসানও ইন্টারেস্টিং ব্যাপার, সেখান থেকে এই রুট ওয়ার্ডটা একই, হাসানা, হাসুনা আসলে। তাহলে আহসানু, বিভিন্ন প্যাটার্ন, এগুলো জানলে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যে সরফের যে সায়েন্সটা রয়েছে, মরফোলজি যেটাকে বলে, সায়েন্স অফ মরফোলজি, বিজ্ঞান, মরফোলজির বিজ্ঞান, এটা খুব ইন্টারেস্টিং একটা দিক। এটা জানলে অনেক কিছু করা সম্ভব। তাহলে এই ব্যাপারটা এরকম, তাহলে এই ব্যাপারটা মেসেজটা দেওয়া হলো। আর এটা বানিয়েছে, তাহলে বানিয়েছি কেন? বানিয়েছি পরীক্ষা স্বরূপ, অলংকার স্বরূপ যে জিনিসটা বানিয়েছি সেটা পরীক্ষা স্বরূপ তাদের জন্য বানিয়েছি, যাতে করে আমরা কম্পেয়ার করতে পারি তাদের মধ্যে কে বেশি উত্তম। ঠিক আছে, কিসের ব্যাপারে উত্তম? আমলের দিক দিয়ে বিচার করতে হলে সে ব্যাপারটা উত্তম। তাহলে মেসেজটা বুঝে, স্ট্র্যাটেজি আর মেসেজটা খুব ক্লোজলি রিলেটেড। এই আয়াতে আলাদা করে খুব একটা স্ট্র্যাটেজি কিছু নেই। তাহলে এই ভ্যাবাচাকা খেয়ে যেও না, এই জাকজমক, পৃথিবীর জাকজমক দেখে ভ্যাবাচাকা খেয়ে যেও না, ওটাতে আকৃষ্ট হয়েও না। ঠিক আছে, আকর্ষণ তো আছে কিন্তু আকৃষ্ট হয়েও না। ঠিক আছে, যতটুকু ব্যবহারের জিনিস, যতটুকু এনজয় করার জিনিস, ঠিক আছে, সবই মানে একটা নির্ধারিত মাপ হিসেবে, পরিমাপ হিসেবে এনজয় করো, ঠিক আছে, কিন্তু ওটার মধ্যে জড়িয়ে পড়লে শেষ। আসলে মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সে ভুলে যাবে। তাহলে স্ট্র্যাটেজি হচ্ছে নিজেকে সংযত রাখা, নিজেকে এই জাঁকজমকের মধ্যে নিজেকে বেশি আকৃষ্ট না হতে দেওয়া, আধ্যাত্মিকতার দিকে নিজেকে ফিরিয়ে আনা, সংযত রাখা, এবং তাহলে সেই পরীক্ষা, যেই পরীক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছে, সেখানে আমরা সফল হব, উত্তম হব অন্যদের তুলনায়। এবং আমাদের আমলের দিক দিয়ে যদি বিচার করা হয়, তাহলে আমরা এগিয়ে থাকতে পারবো। ঠিক আছে, তো এই অবধি ছিল। একটু জটিলতা রয়েছে, কিন্তু সেন্টেন্সে কনস্ট্রাক্ট যদি দেখি, তাহলে মূলত খুব একটা জটিল কিছু নয়, সহজ কনস্ট্রাক্ট। আর একটা জিনিস যেটা এইখানে লোকে যেটা হোঁচট খায় সাধারণত, সচরাচর, এই আমরা শব্দটা দুবার এসছে বলে ভাবে যে এটার কারণে আরেকটা এমফাসিস রয়েছে। কিন্তু আমি যদি বলি, মানে আমি তো বুঝিয়েছি, প্রকৃতপক্ষে আমি ইন্না শব্দটা অ্যাড করতে চাই, ইন্না আল্লাহ, ইন্নাল্লাহ, এখানে কিন্তু আল্লাহ নেই, আল্লাহ। তাহলে ইন্না হারফটা থাকলে পরের যে শব্দটা থাকবে সেটা ইসম হতে হবে, সেটাকে পিটিএস নাসব বানাবে, এটাই তার কাজ। তো এখানে সে জাল না, যেহেতু এটা ভার্ব, সেটাকে পারছে না, তো ওর হারফের ওর একটা ইসিমের প্রয়োজন, তো ইসিমটাকেই ধরলো। ইসিমটা কি? না, কারণ অ্যাটাচ প্রোনাউন না এখানে রয়েছে। অ্যাটাচ প্রোনাউন বলে না, ভার্বের মধ্যেই নাউন বা প্রোনাউন অ্যাটাচ থাকে। ঠিক আছে, আর তারপরে আলাদাভাবে কখনো যদি মানে সাবজেক্ট থাকতে পারে, ডুয়ার যেটাকে বলে, বা সাবজেক্ট যেটাকে বলে। তাহলে আশা করি বোঝা গেছে। আমরা প্রত্যেকবারের মতো আয়াত নম্বর 7টাও আরবিটা আর বাংলাটা আরেকবার পড়ে নেব। ইন্না জাআলনা, আচ্ছা প্রথমে আমরা তাজবিদ রুলে পড়ি, এবার আমরা গ্রামাটিক্যাল রুলে পড়বো, ভেঙে ভেঙে পড়বো, তো জুড়ে পড়বো না। ঠিক আছে, ইন্না জাআলনা মা আলা আল আরজি জিনাতান লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালান। প্রকৃতপক্ষে আমরা, অর্থাৎ আল্লাহ, তৈরি করেছি যা কিছু আছে পৃথিবীর উপর, তাকে তার জন্য অলংকার স্বরূপ, যাতে আমরা তাদের পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কে উত্তম, আমলের দিক দিয়ে বিচার করতে হলে।